বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্লাস 1 এর ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নতুন অনেক কিছু শিখবো এবং সেই নতুন জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে আমাদের ইংলিশ সাবজেক্ট থেকে। সো চলো ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার আগে আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ক্লাস 1 এর বিভিন্ন সাবজেক্টের সকল ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনাদের মোবাইলের ডান পাশে একটা আই বাটন আছে এবং সেটা বের করার জন্য আগে মোবাইলের স্ক্রিনে আপনাদের টাচ করতে হবে। আফটার দ্যাট আপনাদের মোবাইলের ডান পাশের উপরে একটি আই বাটন আসবে, সেই আই বাটনটি ক্লিক করলে আমাদের ক্লাস 1 এর ফুল প্লে লিস্টটি ওপেন হয়ে যাবে এবং সেখানে বাংলা, অঙ্ক, ইংলিশ থেকে শুরু করে সকল সাবজেক্টের সকল ভিডিওগুলো আছে। আর আরেকটা কথা বলে নেই, এই ভিডিওগুলো আপনাদের বাচ্চাদের পড়াশোনাটার পরিপূর্ণতা হয়তোবা নিশ্চিত করতে পারবে না, কিন্তু আপনারা যদি বাচ্চাদেরকে বারংবার এই ভিডিওগুলো দেখান তাহলে এই ভিডিওর যে সাবজেক্ট ম্যাটারটা আছে সেটা বাচ্চাদের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো সোনামণিরা চলো, আজকে কিন্তু আমরা নতুন অনেক কিছু শিখবো এবং আমার সাথে তোমাদের কিন্তু বলতে হবে, তোমাদেরকে পড়তে হবে এবং এই মজার নতুন নতুন জিনিসগুলো শিখতে হবে। চলো আমরা স্ক্রিনে চলে যাই। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ভাওয়েল এবং কনসোনেন্ট। অর্থাৎ তোমরা কেজিতে পড়ে এসেছো যে এবিসিডি যখন আমরা পড়ি, এই এবিসিডি গুলোকে আবার সাউন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ উচ্চারণের দৃষ্টিকোণ থেকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। সেটাকেই একটু ডিটেইলে আজকে আমরা পড়াশোনা করব এবং পড়াশোনাটা আমরা ভাওয়েল পর্যন্ত এনে থামবো। ঠিক আছে? ওকে সোনামণিরা, চলো প্রথমেই আমরা একটু অ্যালফাবেট গুলো পড়ে নিই। আমি জানি তোমরা এগুলো সবাই খুব যথেষ্ট ভালোভাবে পারো, তারপর আমার সাথে একটু পড়ো, সবাই জোরে জোরে আমার সাথে সাথে পড়বে। ঠিক আছে? তো দেখি তো কি আছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভেরি গুড, ওয়েল ডান এভরিওয়ান, থ্যাংক ইউ রিয়েলি ভেরি মাচ। আশা রাখি তোমরা সবাই খুব চমৎকার ভাবে পেরেছো। এখন তোমরা সবাই একটু খেয়াল করে দেখো তো যে স্যার এই 26টা লেটারের, এখানে টোটাল 26টা লেটার আছে, 26টা লেটারের কিছু কিছু লেটারকে লাল রং করে রেখেছে, কিছু কিছু লেটারকে সবুজ রং করে রেখেছে। কেন করেছে আমরা সেটা পরের স্লাইডে জানবো। আসো আমরা আগে একটা কাজ করি, আমরা একটা ম্যাজিক দিয়ে সবুজ লেটারগুলোকে ভ্যানিশ করে দেই, অর্থাৎ এই গ্রিন কালারের লেটারগুলোকে ভ্যানিশ করে দেই। রেডি, 1 2 3। এই যে চলে গেল আমাদের সকল গ্রিন কালারের লেটারগুলো। রইল কি? এ রইল, ই রইল, আই রইল, ও রইল আর ইউ রইল। এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার কিন্তু রয়ে গেল। মজার ব্যাপার কি জানো? এই 5টা লেটারই হচ্ছে ভাওয়েল। ঠিক আছে? তাহলে আমরা একটু আবার আগের জায়গায় ফিরে আসি, যে সবাইকে একসাথে নিয়ে আসছি। দেখো 26টা লেটারই এখানে রয়েছে, কিন্তু আমরা যদি একটু ম্যাজিক করি যে 1 2 3, এই যে আমাদের বাকি 21টা লেটার মানে কনসোনেন্ট গুলো চলে গেল, শুধু ভাওয়েল গুলো রইল। কি কি রইল খেয়াল করো। এ রইল, ই রইল, আই রইল, ও রইল আর ইউ রইল। তাহলে এই 5টা লেটারই হচ্ছে ভাওয়েল, বাদ বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে? আবার আমরা নতুন আরেকটা স্লাইডে চলে যাই। এবার আমরা ম্যাজিক দিয়ে রেড লেটার গুলো অর্থাৎ লাল লেটার গুলোকে ভ্যানিশ করে দিব। ঠিক আছে? তাহলে আমার সাথে সবাই পড়ো। রেডি, 1 2 3। এই যে ভাওয়েল গুলো চলে গেছে। এখন ভাওয়েল গুলো চলে যাওয়ার পর এখন যেগুলো রইলো এগুলো হচ্ছে কনসোনেন্ট। কি? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এগুলো হচ্ছে কনসোনেন্ট, এগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন তো তোমরা 1-এ পড়ো, তাই আমরা তোমাদের পুরোপুরি শেখাচ্ছি না যে কেন ওই 5টা ভাওয়েল, কেন এই 21টা কনসোনেন্ট। কিন্তু তোমরা যখন 2-এ উঠবা, 3-তে উঠবা, তখন তোমাদেরকে আমরা আরো ডিটেলে শেখাবো। এখন খালি তোমাদের জানতে হবে যে এই যে লাল রঙের 5টা, অর্থাৎ এ, আমি আসো তোমাদেরকে মার্ক করে দেখাই দিই। ঠিক আছে? এই যে এ, ই,
আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, বাদ বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, আসো আমরা পরেরটায় চলে যাই। তাহলে আমাদের অ্যালফাবেট কতগুলো, আমাদের এবিসিডি কতগুলো আমরা জেনে নেই। এবিসিডি হচ্ছে 26টা, 26। আমাদের এবিসিডি হচ্ছে 26টা। এই এবিসিডি গুলোর মধ্যে কিছু কিছু আছে ভাওয়েল, কিছু কিছু আছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে মাত্র 5টা। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। আমার সাথে তোমরা সবাই আরেকবার পড়ো তো দেখি। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাহলে 26টা থেকে 5টা চলে গেলে রইল আর 21টা। সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। আশা রাখি অ্যালফাবেট কয়টা, ভাওয়েল কয়টা আর কনসোনেন্ট কয়টা এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আসো ভাওয়েল গুলো আমরা আবারও একটু দেখে নিই, বারবার দেখবো, আমাদের ব্রেনের মধ্যে এগুলোকে আমরা প্রিন্ট করে ফেলবো যাতে আর আমরা ভুলে না যাই। ঠিক আছে, এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি কি করব, তোমাদের সামনে একটা ওয়ার্ড নিয়ে আসব। এতে অ্যাপল, ছোটকালে পড়েছো না? এতে অ্যাপল। এখানে দেখো তো ভাওয়েলটা কোথায়, তোমরা খেয়াল করে বের করতে পারো কিনা দেখি তো, যে ভাওয়েলটা কোথায় গেল। খেয়াল করে দেখো, প্রথমেই কিন্তু ভাওয়েল আছে, আমি সেটাকে অন্য মার্ক করে দিয়েছি, দেখেছো? এই যে আমাদের এ ভাওয়েলটা, এই যে আমাদের এ দিয়ে এই শব্দটা হয়েছে, প্রথমেই কিন্তু আমাদের এ ভাওয়েলটা আছে। পরের শব্দটা দেখি, ও অ্যাপল মানে হচ্ছে আপেল, অ্যাপল মানে হচ্ছে আপেল। পরের শব্দটা দেখি, ইগল, ইগল মানে হচ্ছে গোল পাখি। ঠিক আছে, এখানে দেখো এই যে ইটা হচ্ছে আমাদের ভাওয়েল, এই যে এই লিস্টের মধ্যে পড়েছে, এই পাঁচটাই হচ্ছে ভাওয়েল। তাহলে এই ই যেহেতু ভাওয়েল, এখানেও ই কিন্তু ভাওয়েলই হবে। আচ্ছা পরের শব্দটা দেখে নেই, আইস, আইস মানে কি? তোমরা একটা আইসক্রিম খাও, মনে করো তো দেখি, বলে যে আইস ললি, তাহলে আইস মানে কি বলো তো দেখি, কে বলতে পারবে? যে যে বলতে পারবে বাসায় চিৎকার করে বলো আইস মানে কি। হ্যাঁ এক্স্যাক্টলি, যারা যারা বলেছো আইস মানে বরফ, ওদেরটা হয়েছে, কংগ্রাচুলেশন, ভেরি গুড, তোমরা অনেক স্মার্ট বয়, আমি জানি তো। দেখো আই, আই এই যে এখানে রয়েছে, আমি হলুদ করে দিয়েছি, ইউলো কালার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই আইটা কিন্তু একটা ভাওয়েল, মনে রাখতে হবে আইটা কিন্তু একটা ভাওয়েল। আর এই আই দিয়ে হলো আইস, আইস অর্থ হচ্ছে বরফ, ভেরি গুড। আচ্ছা আসো, ওতে অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ঠিক আছে, দেখো এই যে ও একটা ভাওয়েল, এই ওটাও কিন্তু একটা ভাওয়েল। ঠিক আছে, ওটা একটা ভাওয়েল, আমাদের মনে রাখতে হবে। এরপর বৃষ্টির দিন একটা জিনিস আমাদের খুব দরকার হয়, বলো তো কি? আমব্রেলা, ইউ ফর আমব্রেলা মানে হচ্ছে ছাতা। এখানে দেখো ইউ মানে কি, ইউটাও সরি ইউ কি, ইউটাও কিন্তু ভাওয়েল। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? আমরা আপেল পেলাম, ছাতা পেলাম, বরফ পেলাম, ঈগল পাখি পেলাম, কমলা পেলাম, পাঁচটা শব্দ পেলাম, মনে রাখবা কিন্তু। এখন আমরা মাঝে মধ্যে বলি না যে আমাকে এক আপেল দাও, ঠিক আছে, আমাকে একটা ছাতা দাও, ওই যে একটা ঈগল পাখি। আবার আমরা কি বলি, একটা বরফ খাবো, বলি না আমরা, একটা কমলা লেবু খাবো। এই যে একটা একটা শব্দটা বলি না, এটার জন্য ইংলিশে একটা শব্দ আছে, সেই শব্দটা কি সেইটা এখন আমরা শিখবো। তার আগে আবার আমরা একটু ভাওয়ালটা শিখে নেই। এ, ই, আই, ও, ইউ, ভেরি গুড, ওয়েল ডান, এই তো তোমাদের ভাওয়েল মুখস্থ হয়ে গেছে। তাহলে ইংলিশে অ্যান অর্থ একটি, আবার এ অর্থ একটি, এই নিয়ে আমরা পরের ক্লাসে পড়াশোনা করব, আজকে আমরা অ্যান নিয়ে পড়াশোনা করব। অ্যান মানে হচ্ছে একটি, তাহলে আমরা যখন বলবো একটি আপেল, ইংলিশে কি বলবো? অ্যান অ্যাপল। অ্যান কেন বলছি জানো? কারণ শুরুতে ভাওয়েল আছে, যখনই শুরুতে ভাওয়েল থাকবে আমরা অ্যান বলবো। ঠিক আছে, শুরুতে ভাওয়েল থাকলে কি বলবো? অ্যান বলবো। দেখো খেয়াল করে, আমি এটাকেও ইউলো কালার করে দিয়েছি, অ্যানটাকেও ইউলো কালার করে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, তাহলে যখন শুরুতে ভাওয়েল থাকবে, এই পাঁচটার যে কোনো একটা থাকবে, সেখানে আমরা অ্যান দিব। আর অ্যান অ্যাপেল মানে হচ্ছে একটি আপেল। আচ্ছা শব্দটা দেখে নেই, ইগল। ইগল ইংলিশ কি? অ্যান ইগল, অ্যান ইগল। কেন?
এই যে ইটা তো ভাওয়েল, যখনই শব্দের শুরুতে কোনো ভাওয়েল থাকবে আমরা এন দিব, মনে রাখতে হবে কিন্তু শব্দের শুরুতে যদি এ থাকে অথবা ই থাকে অথবা আই থাকে অথবা ও থাকে অথবা ইউ থাকে আমরা কিন্তু এন দিব, ঠিক আছে, আমরা কিন্তু এন দিব। এই যে দেখো আমি কালারটা দেখো, তোমরা সবাই কালারের দিকে তাকাও, এই যে ইটা একটা ভাওয়েল এবং সেটা শুরুতে আছে, তাই আমরা এন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আসি আইতে হচ্ছে আইস, আবারও দেখো বড় ইংলিশ কি অ্যান আইস, কেন হয়েছে বলো তো দেখি, মনে মনে একটু চিন্তা করো যে কেন এন দিলাম। স্যার জানি কি বলছে, স্যার বলছিল যে শব্দের শুরুতে, এই যে একটা শব্দ, এটা শুরুতে যখন আই থাকবে তখন আমরা এন দিব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এন দিব, মনে রাখতে হবে। আচ্ছা পরেরটায় আসি, অরেঞ্জ মানে কমলা, এখানেও আমরা দিব যখন বলবো একটি কমলা, শুধু কমলা অরেঞ্জ, একটি কমলা অ্যান অরেঞ্জ, শুধু কমলা কি অরেঞ্জ, আর একটি কমলা হচ্ছে অ্যান অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা যখনই অ্যান কেন দিলাম আমি আবারও তোমাদের বলি, অ্যান দিয়েছি কারণ শুরুতে ভাওয়েল আছে, শুরুতে যখনই ভাওয়েল থাকবে, এই যে এই পাঁচটার যে কোনো একটা যখন শুরুতে থাকবে তখনই কিন্তু আমরা অ্যান দিব, এ দিব না, কি দিব অ্যান দিব, ভুল করলে চলবে না পরীক্ষার খাতায়। আমব্রেলা, আমব্রেলা, এখানেও শুরুতে আমাদের ভাওয়েল আছে, কিভাবে বুঝলাম, এই যে ইউ ভাওয়েল, তাইলে এই ইউটাও তো ভাওয়েল, আমি হলুদ করে দিয়েছি, ঠিক আছে, তাই আমাদের দিতে হবে একটি ছাতা ইংলিশ কি অ্যান আমব্রেলা, তাহলে আমি যখন তোমাকে বলবো ছাতা ইংলিশ কি তুমি বলবা আমব্রেলা, একটি ছাতা ইংলিশ অ্যান আমব্রেলা, ঠিক আছে। ওকে ফাইন, আশা রাখি এখন থেকে আমরা কখনো ভাওয়েল চিনতে ভুল করব না, আবার কখন অ্যান দিব সেটাও চিনতে আমরা ভুল করব না। সো লক্ষ্মী সোনারা, আজকে আমরা শিখলাম আমাদের ইংলিশ অ্যালফাবেটে যে পাঁচটা ভাওয়েল আছে সেই পাঁচটা ভাওয়েল, সেগুলো কি কি, এ ই আই ও ইউ। আর কি শিখলাম, কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা তার আগে এন দিব। তাহলে আমরা কি কি শিখেছি আমাকে একটু মনে করায় দাও। আপেল ইংলিশ কি অ্যাপেল, কিন্তু একটি আপেল ইংলিশ কি অ্যান, অ্যান অ্যাপেল, কেন অ্যান অ্যাপেল, বিকজ অ্যাপেলের আগে এ আছে, ঠিক আছে। তো আশা রাখি তোমরা এই ভিডিওটা বারবার দেখবা, আম্মু আব্বুকে বলবা যে স্যার আমাকে বলছে এটা বারবার দেখতে, বারবার দেখতে, যত তুমি বেশি দেখবা তুমি তত বেশি পারবা, আর এমনিতেই তো তোমরা অনেক স্মার্ট, তো এই ভিডিওগুলো দেখে দেখে আরো অনেক বেশি স্মার্ট হয়ে যাবা। পরিশেষে আমি অভিভাবকদের বলছি আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বারংবার এই ভিডিওগুলো দেখাবেন, আমাদের ভিডিও শেষেও একটা দেখবেন বক্সের মতো আসবে, সেই বক্সে ক্লিক করলেও আপনি অবশ্যই আমাদের ওয়ানের সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আর লক্ষ্মী সোনাদের বলছি বেশি বেশি পড়তে হবে, বারবার ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে। তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা এবং ভবিষ্যতে অনেক বড় কিছু হবা, এই কামনা, এই প্রত্যাশা, এই দোয়া নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পরবর্তী ইংলিশ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।